নমস্কার বন্ধুরা, মন্দিরা রান্নাঘর থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করব পুকুর থেকে ধরে আনা জ্যান্ত ফলুই মাছের তেল ঝাল। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো আমার ভাই আমার জন্য কি সারপ্রাইজ এখানে প্রেজেন্ট করেছে। বাবা, এটা ধরাই যাচ্ছে না, মাছ খেলছে। জ্যান্ত মাছের জলগুলো সব গায়ে ছিটকাচ্ছে, তো কথাই বলতে দিচ্ছে না। তো মাছগুলোকে আমি আজকে গোটা গোটাই রান্না করব, একদম ফালি করব না। ছোট ছোট আসতো, তাই বটিতে বেরোচ্ছে না, এই জন্যই চাকু দিয়ে ঘষে ঘষে ছাড়াচ্ছি। এখন আমার মাইয়ে ফলুই মাছ কাটছে, পুকুরের থেকে ধরে আনছে। আমি আদা রসুন টমেটো পেঁয়াজগুলো এইগুলো দিয়ে ঝোল করা হবে। এখন আদাগুলো ছাড়াই নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। না না, করিনি কিছু আজকে। এখন আমার মশলাগুলো সব কাটা হয়ে গেছে। এইগুলো শিলনোড়ায় ভালো করে পেঁচবো, তারপর মাছ ভাজা হলে মশলা কষে মাছগুলো ঝোল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। এখন মাছের জন্য ওই মশলা করবো। এইটা হলো পেঁয়াজ, এটা টমেটো, এটা শুকনো লঙ্কা, এইটা আদা, এইটা রসুন। মা যতক্ষণ মশলা করছে, তো আমি ততক্ষণ মাছটা ভেজে নিই। নুন হলুদ আগে মাখাবো। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। কাগজ দিয়ে রাখো। মাছের বাটা মশলাই রেডি আমার। মাছের টেস্ট হচ্ছে সর্ষের তেলে, কিন্তু বাজারে তো খাঁটি সর্ষের তেল পাওয়া যায় না, তাই ঘানি থেকে সর্ষের তেল নিয়ে আসা হয়েছে। এবার সর্ষের তেলটা কড়াইয়ে ঢেলে দেব। তেল তেতে গেছে, এবার মাছগুলো ধীরে ধীরে ছেড়ে দেবো।
তো ভিতরে বেশি দেওয়া যাবে না। ফোন করলে কি রে? হ্যাঁ পড়ার সময় তো ভুলেই গেছি। এই যে ফোন করবে এই প্রয়োজনে ফোনটি নিয়ে চলে যাবো বাড়িতে। তারপরে ফোন নিয়ে কি হাতে এই চলে যাবে না, ওটা করছি। বাকি মাছগুলো ভেজে নেবো। এবার আমি এই বাটা মশলার মধ্যে সব গুঁড়ো মশলাগুলো মিলিয়ে নেব। তো এটা জিরে গুঁড়োটা দিলাম, এখন ধনে গুঁড়োটা দেব, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব কালারের জন্য, দিয়ে একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। কড়া তেলটা গরম হয়ে গেছে, মাছের ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিলাম আর দুটো তেজপাতা দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেব তেলের মধ্যে। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার এই টমেটোর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে টমেটোটা ভালো মিশে যাবে। এবার আমি বাটা মশলাটা ওর মধ্যে দিয়ে দেব কড়াইয়ে, তার সঙ্গে দেব একটু হলুদ গুঁড়ো, মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে, এখন আমি মশলাতে জল ঢেলে দেবো। এবার ঝোলটা ফুটে উঠলে তখন মাছটা ছেড়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেব। আগে যেহেতু আমি অল্প নুন দিয়েছিলাম টমেটো ভাজার সময়, এখন আরেকটু নুন দিয়ে দেব। এবার 5 মিনিট ঢেকে রাখবো। ফলুই মাছের তেল ঝাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি। এবার আমি মাছের ঝোল দিয়ে ভাত খাবো। তো বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি, আমি এখন খাবো। গরম বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে, খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমার মাছের ঝোলের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।